নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্যাগ ক্যালকুলেশনের 1 নম্বর ভিডিওতে আমরা শিখেছিলাম স্যাগ কাকে বলে এবং স্যাগ ক্যালকুলেশনের বা স্যাগের প্রয়োজনীয়তা কী। আজকের স্যাগ ক্যালকুলেশনের 2 নম্বর ভিডিওতে আমরা শিখব কিভাবে স্যাগ ক্যালকুলেশন করতে হয়। তো স্যাগ ক্যালকুলেশন করার জন্য আমাদের দুটি কন্ডিশন বিবেচনা করতে হয়। তার মধ্যে প্রথমটি হলো যখন দুটি সাপোর্ট ইকুয়াল লেভেলে থাকে। নিচে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি হলো দুটি সাপোর্ট ইকুয়াল লেভেলে আছে, অর্থাৎ সাধারণত সমতল ভূমিতে এমনটি হয়ে থাকে। এবং 2 নম্বর কন্ডিশনটি হলো যে যখন দুটি সাপোর্ট আনইকুয়াল লেভেলে থাকে, অর্থাৎ সাধারণত পাহাড়ি এলাকায় এই কন্ডিশন সৃষ্টি হয়। আপনারা নিচের এই ছবিতে দেখতে পাচ্ছেন যে একটি খুঁটি উপরে এবং অন্য আরেকটি খুঁটি নিচে আছে। তো এই দুটি কন্ডিশনে কিভাবে স্যাগ ক্যালকুলেশন করতে হয় তা আমরা ধাপে ধাপে শিখব। তো আজকে মূলত শিখব কিভাবে ইকুয়াল লেভেলের জন্য স্যাগ ক্যালকুলেশন করতে হয়। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, ইকুয়াল লেভেল সাপোর্টের জন্য আমরা যদি কন্ডাক্টরটিকে বিবেচনা করি তাহলে কন্ডাক্টরটি দেখতে হবে চিত্রের মতো, যেখানে এ ও বি হচ্ছে দুটি সাপোর্ট পয়েন্ট। এবার আমরা ধরে নিই এল হচ্ছে লেন্থ অফ স্প্যান বা এ ও বি এই সাপোর্ট পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব এবং ডব্লিউ হচ্ছে এই কন্ডাক্টরটির পার ইউনিট লেন্থের ওজন। এবং আমরা আরও ধরে নিচ্ছি টি হচ্ছে ওয়ার্কিং টেনশন, অর্থাৎ এই কন্ডাক্টরটির মধ্যে যে টেনশন কাজ করছে তা হচ্ছে টি। এবার এই কন্ডাক্টরটির লোয়েস্ট পয়েন্ট হবে ও এবং এই ও পয়েন্টটি হবে অবশ্যই এ ও বি এর মাঝ বরাবর, কারণ আমরা ইকুয়াল লেভেল সাপোর্ট নিয়ে কাজ করছি। অর্থাৎ ও থেকে এর মধ্যবর্তী দূরত্ব হবে L/2 এবং এই দূরত্বটুকু হবে L/2। এবার সেক ক্যালকুলেশন করার সুবিধার্থে আমরা ও এবং বি এর মধ্যবর্তী একটা বিন্দু ধরে নিচ্ছি পি। এবার আমরা যদি পি বিন্দুর জন্য তার কোঅর্ডিনেট হিসাব করি, ও বিন্দুকে মূল বিন্দু ধরে, তাহলে পি বিন্দুর কোঅর্ডিনেট হবে এইটুকু হবে এক্স এবং এইটুকু হবে ওয়াই। ওকে বন্ধুরা, এবার আমরা আরও ধরে নিচ্ছি যে ও এবং পি বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব তা খুবই কম। সেক্ষেত্রে আমরা বলতে পারি ওপি এবং এই এক্স পরস্পর সমান, অর্থাৎ ওপি সমান সমান এক্স। এবার তাহলে বন্ধুরা খেয়াল করে দেখো যে ডব্লিউ হচ্ছে পার ইউনিট লেন্থের ওয়েট, তাহলে ওপি এইটুকু অংশের ওয়েট কত হবে? তো ওপি অংশের লেন্থ হচ্ছে এক্স, তাহলে পার ইউনিট লেন্থের জন্য যদি ওয়েট ডব্লিউ হয় তাহলে ওপি এর জন্য ওয়েট হবে ডব্লিউ ইন্টু এক্স। ওকে বন্ধুরা, এবং এই যে এই ওয়েটটি এটি কাজ করবে কোন বরাবর? ওপি এর মাঝ বরাবর নিচের দিকে। এবার আমরা এই টোটালটির সেক ক্যালকুলেশন করার জন্য আমি এগুলো একটু মুছে দিচ্ছি। এই টোটালটির সেক ক্যালকুলেশন করার জন্য আমাদের এস এর মান ক্যালকুলেশন করতে হবে। তো বন্ধুরা একটু খেয়াল করে দেখুন, এস এর মান ক্যালকুলেশন করার যে কথা, আমরা যদি পি বিন্দুর সাপেক্ষে ওয়াই এর মানটি ক্যালকুলেশন করতে পারি তাহলে কিন্তু আমরা এস এর মানটিও ক্যালকুলেশন করতে পারবো। অর্থাৎ আমরা এখন পি বিন্দুতে সেক ক্যালকুলেশন করব। তো সেই জন্য আমরা প্রথমেই ও বিন্দুতে মোমেন্টাম হিসাব করব। তো ও বিন্দুতে যদি আমরা মোমেন্টাম হিসাব করি তাহলে বন্ধুরা এখানে খেয়াল করে দেখুন, এই টোটাল কন্ডাক্টরে দুটি বল কাজ করতেছে। একটি হচ্ছে টেনশন যেটি কাজ করতেছে ও বিন্দুতে এই দিক বরাবর, এবং আরেকটি কাজ করতেছে ডব্লিউ ওজন নিচের দিক বরাবর। এখন ও বিন্দুতে যদি আমরা মোমেন্টাম হিসেব করি তাহলে টেনশনের জন্য আমাদের যে মোমেন্টাম হবে সেটা হবে টি ওয়াই। কেন টি ওয়াই হবে খেয়াল করে দেখুন, আমরা ও বিন্দুতে বা ও বিন্দুর সাপেক্ষে আমরা মোমেন্টাম হিসেব করতেছি কোন বিন্দুর জন্য? পি বিন্দুর জন্য। তো আমরা কি জানি মোমেন্টাম হচ্ছে ফোর্স ইনটু লম্ব দূরত্ব। তো এখন ও বিন্দুতে টোটাল ফোর্স টি এবং ও এবং পি এর মধ্যবর্তী যে লম্ব দূরত্ব তা হচ্ছে এই ওয়াই। তাহলে ও বিন্দুতে আমাদের টেনশনের জন্য যে মোমেন্টাম হবে তা হবে টি ওয়াই। এবং এখানে আরেকটি মোমেন্টাম আছে, সেটি হচ্ছে এই ডব্লিউ বা ডব্লিউ এক্স ওয়েটের জন্য। এবং এই মোমেন্টামটি কি হবে? দেখুন ডব্লিউ এক্স নিচের দিকে কাজ করতেছে এবং ও বিন্দু থেকে ডব্লিউ এক্স এর মধ্যবর্তী যে লম্ব দূরত্ব তা হলো এইটুকু, এবং এইটুকুর মান অবশ্যই কি? x/2, কারণ আমরা জানি ওজনটা ওপি এর মাঝ বরাবর নিচের দিকে কাজ করতেছে। তাহলে এই ওয়েটের জন্য যে মোমেন্টাম তা হবে
ওয়েট ডব্লিউ এক্স ইন্টু ও বিন্দু থেকে ওয়েটের মধ্যবর্তী লম্ব দূরত্ব এক্স বাই টু। তো এইখান থেকে আমরা লিখতে পারি যে ডব্লিউ এক্স স্কোয়ার বাই টু, অর্থাৎ ওয়াই সমান সমান হবে ডব্লিউ এক্স স্কোয়ার বাই টু টি। এখন বন্ধুরা খেয়াল করে দেখুন, আমরা পি বিন্দুর জন্য সেক ওয়াই ক্যালকুলেশন করতে পেরেছি। এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে সেক এস এর মান। তাহলে আমাদের এখন ওয়াইটিকে এস এ কনভার্ট করলেই কাজ শেষ। এখন আমরা যদি ওয়াইকে এস ধরে নেই, তাহলে আমাদের যে এই নিচের দূরত্ব ছিল এক্স, তা এস এর জন্য হয়ে যাবে এইটুকু দূরত্ব, অর্থাৎ এল বাই টু। তো আমরা বলতে পারি এক্স হয়ে যাবে এল বাই টু। এখন আমরা ওয়াই এবং এক্স এর মান যদি ওয়াই এর ইকুয়েশনে বসিয়ে দেই, এই ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে পাবো ওয়াই এর বদলে যদি আমরা এস বসাই, এস সমান সমান হবে ডব্লিউ ইন্টু এল বাই টু তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু টি। আমরা যদি আরেকটু ক্যালকুলেশন করি তাহলে পাবো ডব্লিউ এল স্কোয়ার বাই এইট টি। অর্থাৎ আমাদের ফাইনাল যে সেক তা হলো সেক এস সমান সমান ডব্লিউ এল স্কোয়ার বাই এইট টি। ধন্যবাদ বন্ধুরা, আজকে এ পর্যন্তই।